হ্যালো বন্ধুরা, আজকের টিফিন বক্সে রয়েছে যেটা বাড়িতে খাবার জন্য উপযোগী, সেটা হচ্ছে চিকেন দিয়ে রুটি। এটা আপনি যেরকম সকালের ব্রেকফাস্ট জলখাবারে কিংবা রাতে ডিনার বা নৈশভোজে দুটোতেই করতে পারেন। আমি সেই দিন রোববার দিন অন্যান্য যা যা রান্না করছি সেইখানে জাস্ট একটুখানি ভিডিওগুলো চলে এসেছে। এটা কিন্তু আমি পরবর্তী রান্নাতে দেখাবো, কারণ আমি এখন আমার এই সপ্তাহ জুড়ে থাকবে টিফিনের পর্ব, কখনো আমিষ, কখনো নিরামিষ, কখনো ভেজ, এসে কী যেন বলে, কখনো মিষ্টি জাতীয় জিনিস কিন্তু থাকবে। আচ্ছা, চিকেনটাকে প্রথমে হলুদ আর ধনের গুঁড়ো দিয়েছি, আর সামান্য অল্প একটু মানে পরিমাণ মতন, যেটা নাকি চিকেন রান্না করতে লাগে ততটা কিন্তু নয়, সামান্য একটু নুন দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের মধ্যে রেখে দিয়েছি, 15-20 মিনিট। কেননা আমি আজকে চিকেনটা কিন্তু অন্য পদ্ধতিতে রান্না করব। তার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি, কেননা প্রতিদিন যে চিকেন রান্না করে যে শেয়ার করি, প্রত্যেকটা রান্নাই কিন্তু একটা অন্যের থেকে কিছুটা হলেও একটু আলাদা। মেন মেনু চিকেন বা আলু একই রকম থাকে। তো আমি আজকে একটু তেল নেব, তার কারণ হচ্ছে তেল ছাড়াও করেছি। তেল নেব তার একটা কারণ হচ্ছে আমি আজকে চিকেনগুলোকে ভেজে নেব। তো এই মশলা তো একটু চিকেন রান্না করতে যে পরিমাণে সামান্য মশলা লাগে সেগুলো হচ্ছে একটু রসুন আর ডুমো করে, এখানে দু রকম পেঁয়াজ আছে, কুচো পেঁয়াজ, ডুমো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করব, আর আছে আদার কিমা। তো রসুন আর সবগুলোকে একযোগে আমি একটা পেস্ট করে নেওয়ার চেষ্টা করব, কেবলমাত্র কুচনো পেঁয়াজটা ছাড়া। কাঁচা লঙ্কা রসুনটা আগেই দেখছেন অর্ধেক পেস্ট রয়েছে। তার কারণ হচ্ছে আমি একটা অন্য রান্নাতে অন্য একটা টিফিনের আইটেম করাবার জন্য এটাকে তুলে রেখেছি খানিকটা, আর খানিকটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে ডুমো করে কাটা সেইগুলো, আর দিয়ে দেবো মাংসের কিমা। দিয়ে আমি একটা, আপনারা জানেন পেঁয়াজ সঙ্গে থাকলে তার নিজস্ব জল আছে, আর রসুনটার মধ্যেও অল্প একটু সামান্য 1 চামচের মতো জল দিয়ে আমি পেস্ট করেছিলাম। পুরো পেস্ট করিনি, কারণ আমার ওই টিফিনটা করার জন্য অর্ধেকটা মানে কিছুটা আর কি স্ম্যাশড, পুরোটা নয়, কিছুটা আর কি একটু মুখে মুখে পড়বে সেরকম টাইপের রসুনের প্রয়োজন ছিল। তার জন্য আমি সামান্য একটু ঘুরিয়ে নামিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি লেগ পিসটা দেবো, কেননা বাচ্চারা তো লেগ পিস খুব পছন্দ করে। তাই পুরো চিকেনের থেকে আমি কয়েক টুকরোই মাত্র বেছে নিয়েছি, যে আজকে এই ব্রেকফাস্ট বা ডিনার হিসেবে যেটা আপনারা চান সেটা করতে পারেন, কারণ সানডে হচ্ছে একটু ফান ডে। আর শীতকালে তো একটু খাবার দাবার তো চলতেই পারে। 3 বেলা কেন চিকেন কোনো অসুবিধা হবে না, মটন হলেও 3 বেলা অসুবিধা হবে না। হ্যাঁ, তার সাথে কি খাচ্ছি, রুটি না লুচি না লাচ্ছা পরোটা নাকি পাউরুটি নাকি রাইস, সেটা বদলে যাবে, কিন্তু এই চিকেনের বাটিটা একই থাকবে। তো সেরকমভাবে একটু রান্না করব। আমি প্রথমে একটু ভালো করে কড়া করেই কিন্তু ভাজবো চিকেনগুলোকে, আর মিনিট 15 রেখেছি। চাইলে আপনারা ওর মধ্যে কিন্তু একটু গোলমরিচও দিতে পারতেন, কিন্তু আমি দিইনি গোলমরিচ। তার কারণ আমার এখানে গোলমরিচের আরেকটা আইটেম ছিল, সেটা আমি একই দিনে এতগুলো গোলমরিচ ব্যবহার করতে চাইনি। পেস্টটা করে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ভালো করে, লেগ পিস বাচ্চারা খুব পছন্দ করে, তার জন্য লেগ পিসটা দেখাচ্ছি। যদিও বা আমার বাড়িতে ততটা ছোট বাচ্চা নেই, কিন্তু আমার ছেলে যখন থাকে বাড়িতে তার পাতেও লেগ পিসটা তুলে দেওয়া হয়। তার কারণ ছোটোবেলা থেকে ওর অভ্যেস, যেহেতু ওর পাতেই দিই। তবে 2-1বার ওর বাবাকেও দিয়েছি, কিন্তু বাবা নিজেই বলেন যে এটা এটা আমি খাবো না, ওটা সোনুর জন্য রাখো। আমার ছেলের জন্য রাখতে বলে। যাই হোক, আমি অন্যান্য চিকেনের টুকরোগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে, এবং একটু ভালো করে কড়া করে মোটামুটি ভেজে নেব। তার কারণ হচ্ছে কড়া করে ভাজলে চিকেন, আপনারা যদি কোনো অনুষ্ঠানের জন্য রান্না করেন, যদিও বা আমি এখন চিকেনটাকে এমনি ডাইরেক্ট দিয়ে দিই, আমি কিন্তু বহু বছর চিকেন ভেজে রান্না করেছি। তাহলে কি হবে, চিকেন কখনো ভাঙবে না। মটন তো ভাঙা চান্স থাকে না, কিন্তু চিকেনের কি হয়, ছোট বড় পিস চাপ পড়ে অনেক সময় কি হয়, ভেঙে যায় পাশ থেকে। তো দিতে গেলে একটু অসুবিধা হয়। তো দিতে গেলেও ভেঙে যায়, কিন্তু এরকম ভেজে নিলে কিন্তু দিতে গেলেও মানে সার্ভ করার সময়ও কিন্তু ভাঙবে না।
এটা আমি অল্প চিকেনে করছি বলে আপনারা কতটা মানে বুঝতে পারছেন বা ভালো লাগছে আমি জানি না। আমি যদি এক কড়াই চিকেনেও যেরকমভাবে করতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম যে আমি যখন সার্ভ করছি তখনও চিকেনের এক টুকরোও কিন্তু ভাঙবে না। যেটা মাছের ক্ষেত্রেও হয়, চিকেনের ক্ষেত্রেও হয় যে অনেকটা করলে পরে কিছুটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর একটার মতন ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে রেখেছি পাতলা পাতলা করে, সেটা দিয়ে একটু ভেজে নেব। আঁচটা আমি কিন্তু মানে ছোটো বার্নারে বসিয়েছি এবং আঁচটা বড় করেই রেখেছি, তার কারণ লাঞ্চের টাইম হয়ে যাবে, তার আগে রান্নাটাকে শেষ করে ডিনার বলছি ব্রেকফাস্টে দিতে হবে। তো যেহেতু সানডে সবাই একটু দেরি করে ওঠা, তো সেই ক্ষেত্রে এই যে সকালের ব্রেকফাস্ট জলখাবারটাও একটু সময় লাগে। তো এবার সবাই একসাথে না হলে তো এইসব খাবার খেয়ে মজা নেই। তো এই জন্য আর কি চিকেনটাকে চটপটা, চিকেনই একমাত্র মেনু বা রেসিপি যেটা আর কি মিনিট 20 হাতে সময় পেলেই হয়ে যায়। দেখুন চিকেনটাকে এবার ওই কষানো মশলার মধ্যে চিকেনটাকে আলুটাকে দিয়ে, আলুটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম অন্য রান্না করার সময়। তো যাই হোক, সেই ভাজা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম চিকেনটাকে তেল ছাড়া করব, তারপর আবার ভাবলাম না, রোজই তো তেল ছাড়া করি, আজকে একটু তেল দিয়েই করি। তো যেমন ভাবা তেমন কাজ। এবার এর মধ্যে চাইলে আপনারা কিন্তু ডিম স্লাইস করে কেটে দিতে পারেন। বাচ্চারা যেরকমভাবে একসাথে সব চলে যাচ্ছে খাবার, প্রোটিন তাতে বাচ্চারও উপকার, মায়েরও চোখের শান্তি, মানে তৃপ্তি আর কি, পরিতৃপ্তি। মারা যে কোনো মা, যে কোনো বয়সের মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় যদি সে ঠিকঠাক করে খায়, সেই যে একটা তৃপ্তি, সেটা কিন্তু মায়ের চোখে মুখে সবসময় ওঠে। আর যদি কখনো চায় যে আমাকে একটা রুটি দাও বা আমাকে একটু ভাত দেবে, দুগালের মতন করে একটু বেশি ভাত, এক্সট্রা ভাত চায়, মায়ের মারা যারা নাকি খাবার পরিবেশন করেন, তারা তো যে যার পরনায় খুশি হন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আপনারা চাইলে ওই কষানো অবস্থায় কিন্তু সার্ভ করতেন। আমি বা আমার ছেলে খেলে পর ওই কষানো অবস্থায় সার্ভ করতাম। কিন্তু আমার বর আর কি, আমার শাশুড়ি মা তো খান না, শাশুড়ি মাও একটু ঝোল পছন্দ করেন, কিন্তু উনি তো চিকেন মটন কোনোটাই খান না। গরম মশলা দিয়ে এটাকে ভালো করে বেশ করে কষিয়ে নেব, মানে যতটা জল রিডিউস করা যায়, একটু ঝোল তার লাগে, তার জন্য একটু ঝোল রেখে আর বাদবাকিটা কিন্তু রিডিউস করার চেষ্টা করছি। ওই আর কি কায়দা, একটু একটু কায়দা, মানে সবারই তো মনে মনে রাখার মতন করে মন ভালো থাকলে, চোখ ভালো থাকলেই তবেই তো খেয়ে আরাম, তারপর তো পরে জিভ স্বাদ পাবে। তার আগে তো একটু দেখতে ভালো হচ্ছে কি না, তারপর সব কিছু ঠিক আছে কি না, পছন্দ মতন সার্ভ করা হলো কি না। তো এরকম এটা রুটির সাথে আপনারা সকালে বা রাতের খাবারের সাথে দিতে পারবেন। আর যেহেতু ছিল এখন এই সপ্তাহ জুড়ে টিফিন, তাই টাটা, বাই বাই।